কি রে আমি যে এমন প্রত্যেক বছর লাখ লাখ টাকা গরু কিনা কুরবানি দেই কই একটা মানুষও তো আমার জিঙ্গাইলো না যে মেম্বার সাহেব আপনি কি কুরবানি দেন এই এলাকার রানিং মেম্বার পদপ্রার্থী আমি যে প্রত্যেক বছর কুরবানি দিই এত লাখ লাখ টাকা খরচ করে গরু কিনা কই একটা মানুষও তো আমার জিঙ্গাইলো না আর আমার পোলাটাই বা গেল কই ওই যে যায় ওর বন্ধু বান্ধবের ওর লগের মানুষের যায় জানাই দিব যে আমার বাপে কুরবানি দেয় কই না আমার তো কোনো খবর নাই কি যে শুরু করছে ওরা তাইলে আমার এত লাখ লাখ টাকা কুরবানি করে লাভ কি যদি মানছেই না জানে আমি মেম্বার আমি যে কুরবানি দেই এই বিষয়টা মানুষের জানতে হইব না তাইলে তো মানুষে বুঝবো যে মেম্বার সাহেব কুরবানি দেয় আমার নাম দাম আরো বাড়বো আমার পাওয়ার আরো বাড়বো না এইগুলো আমার পোলা পাইনেও বোঝে না আর একটা মানুষও তো জিঙ্গে না কি কই মানে মানুষই একটা মানুষ আমার জিঙ্গেলো না যে মেম্বার সাহেব আপনি কি কুরবানি দেন নাকি না এই অপমান আর সহ্য হইতেছে না চাই সামনের দিকে যাই একটু হাঁটি দেখি আমার পোলার লগে দেখা হয়নি আর দেখি কোনো মানুষে আমার জিগায়নি যে মেম্বার সাহেব কুরবানি দেন কিনা যাই কিও বাতিজা কই যাও তুমি না আঙ্কেল কোথায় যাই না তো এই তো একটু সামনে থেকে হাঁটতেছি আর কি না হাঁটো ঠিক আছে হাঁটা ভালো কিন্তু তোমরা কি এবার কুরবানি দাও নাই না আঙ্কেল এইবার টাকা নাই প্রত্যেকবার ঠিকই দেই এইবার দিতে পারি নাই সি 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 মানুষ বিলে কুরবানি না দিয়ে থাকে কেমনে তোমরা কুরবানি দেও নাই কেমনে তোমরা কুরবানি না দিয়া রইছ সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আঙ্কেল প্রত্যেকবারই তো দেই শুধু এইবার দিতে পারি নাই কেন আপনি দিছেন কুরবানি এবার আর শোনো এই তো তুমি একজন বালা বংশীয় পোলা একজন ভদ্র সুশীল পোলা এই যে আমি কুরবানি দিছি তুমি আমার কি সুন্দর করে জিগাইলা আমার তো বালাই লাগলো আমার দিলটা ভরে গেল তোমার কথাটা শুন না আর একটা মানুষে তো জিঙ্গায় না এই যে লাখ লাখ টাকা খরচ করে আমি কুরবানি দিই প্রত্যেক বছর একটা মানুষ আমার জিঙ্গাইলো না যে আপনি কি কুরবানি দেন কিনা জিঙ্গেলো তো বালা তোমরা জিঙ্গাও আমি উত্তর দিই দিলে আমি কুরবানি দেই মানুষে জানুক কয়েকটা লোকে জানুক যে আমিও কুরবানি দেই না কেউই জিঙ্গা না কিন্তু তুমি জিঙ্গাইছ তুমি বালা ভাল লাগছে আমার তো পারলে আরেকবার জিগাও কিও আঙ্কেল আপনিও তো আমি বালা মনে করছিলাম এখন আপনি দি শয়তানের হাড্ডি ডাবল শয়তান এই তুমি শয়তান বললা কেন শয়তান বলবো না কি বলবো আপনি কুরবানি দেন কুরবানি সমস্যা না কুরবানি দেন বালা আল্লাহরে দেখার জন্য কুরবানি দেন আপনি কি এর কুরবানি দেন কি মাইনসিরে এটা জানান তো এই কুরবানি কি আপনার রইব আপনি কুরবানি দেন আমার কোন আইটা কুরবানি দিব আমি ওই মাইনসিরে আইটা কোন লাখ লাখ টাকা কুরবানি দেন আপনি মাইনসিরে হুনান জানান এটা কি আপনার উচিত আপনি কি কুরবানি দেন মাইনসিরে দেখার জন্য না আল্লাহরে দেখার জন্য এই কারণে কইছি আপনার পাগল ছাগল শয়তানের হাড্ডি আপনার কুরবানি হইতো না কুরবানি দেন না আপনার কুরবানি হইতো না এই ফুলা এই তোমার তো ভদ্র মনে করছিলাম তুমি তো দেখি একজন টাউট বাটপার তুমি আমার শয়তান বলো আমি কুরবানি দেই এই কুরবানি হইব না হইব তুমি জানো কুরবানি হইব না হইব তুমি জানো মিয়া আমি কুরবানি দেই ঠিকই লাখ লাখ টাকা করে কুরবানি দেই আমার কুরবানি হইতে আছে হ্যাঁ দুধ আপনার লগে কথা কই আমার আরো পাপ হয়ে গেছে আমার সময় নষ্ট হয়ে গেছে কুরবানি তো দেন না মানুষের জানান লেগে কুরবানি দেন ওই একটা গরু কিনছেন এই প্রথমবার গরু কিনছেন গরু কিনে কুরবানি দিবেন এটা এলাকার সবাইরে জানা লাইছেন মিয়া ফাউল এই কুরবানি আপনার জীবনও হইতো না দেন গা আপনি কুরবানি গোস্ত খাওয়ানোর কুরবানি দেন শুধু আর মানুষ দেয় না কুরবানি এই কুরবানি কবুল হইতো না আপনাকে জীবনও এই আপনার মতন যারা আছে এমন মানুষের দেন লেগে কুরবানি দেয় এই হ্যাগো কুরবানি জীবনও আল্লাহ কবুল করতো না এই কথাটা মনে রাখেন যান তাইলে আমি যাই এবার এই যাও বেদ পোলা আমার কুরবানি হইব না হ্যাঁ জানে মানে কি কয়লা হয় নিজেরে আমি লাখ লাখ টাকা খরচ করে কুরবানি দিই এই এলাকার সব মানুষেরা জানায় আমি কুরবানি দিই সবাই জানে যে আমি কুরবানি দিই তাইলে আমার কুরবানি হইব না কে আমার কুরবানি অবশ্যই হইব আমার কুরবানি অবশ্যই হইব কারণ সবাই জানে সব মানুষ জানে যে আমি কুরবানি দিই লাখ লাখ টাকা করে খরচ করে কুরবানি দিই আমার কুরবানি বিলে হইতো না ওরা তো দেয় না এই কারণে ওরা না আমার নামে খুব বদনাম করতে আছে আর হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলে যান আর এই ভিডিওটা
সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস সবাইকে জানাই ঈদ মোবারক, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আর গোস্ত একটু কমায় খায়েন, আর পারলে আমার জন্য পাঠায় দেন কিছু, শুধু গোস্তই খায়েন না, পরে অসুস্থ হয়ে যাইবেন। তো আর কথা বাড়াবো না, সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। তাহলে ঈদের পরে আল্লাহ যদি বাঁচায়, ঈদের পরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও জমজমাট ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই এই ভিডিওটি ভালো সাপোর্ট করেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।